দর্শক, তীব্র দাবদাহে রাজধানীর জনজীবনের খবর জানাতে তেজগাঁ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, দাবদাহে রাজধানীর জনজীবনে কি প্রভাব দেখছেন? এছাড়া আবহাওয়া অধিদপ্তর নতুন কি পূর্বাভাস দিয়েছে এই বিষয়ে জানাবেন। আপনি জানেন যে এখন ভর দুপুর আর সকালের পর থেকে আসলে যে তাপ সেটি কিন্তু উত্তপ্ত করে তোলে নগরীকে। ইতিমধ্যেই আমরা বিভিন্ন জেলাতে, বিশেষ করে চট্টগ্রামে আমরা শুনেছি যে বৃষ্টি হয়েছে। রাজধানীবাসী অপেক্ষা যে কখন নাগাদ বৃষ্টি হবে এবং তারা সেই অপেক্ষায় আছে। আপনাকে যদি দেখাতে চাই যে এখনও যে তপ্ত রোদ, এই রোদে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে এবং তারা জরুরি প্রয়োজনে কিন্তু আসলে বিভিন্ন জায়গায় গমন করছেন এবং এই গমনের ফলে তাদের যে বিভিন্ন রকম ছাতা ব্যবহার করা, এছাড়া পানীয় ব্যবহার করা, সেটি তারা ব্যবহার করছেন। এবং আমরা দেখেছি যে বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গাতে আপনার শরবতের যে দোকান সেগুলো গড়ে উঠেছে এবং মানুষ চলতি পথেই সেই বিশ্রামের জন্য ইতিমধ্যেই তারা বিভিন্ন রকম শরবত সেখানে গ্রহণ করছেন এবং সেই শরবতের দোকানগুলো অনেকটা জমে উঠেছে। তবে এই যে মানুষের মধ্যে যে বৃষ্টির যে একটি আকাঙ্ক্ষা, সেটি কিন্তু এখনও অপেক্ষা করছে এবং তারা আবহাওয়া অফিস কিন্তু জানিয়েছে যে সন্ধ্যা নাগাদ হয়তো ঢাকায়ও বৃষ্টি হতে পারে এবং বিভিন্ন জায়গায় যে বৃষ্টির খবরগুলো আসছে আসলে কিছু করে হয়তো স্বস্তি দিচ্ছে। তবে পুরোপুরি নগরীতে স্বস্তিদায়ক যে আবহাওয়া বিরাজ করার কথা সেটি হয়তো বৃষ্টির মধ্য দিয়েই বিরাজ করবে। এবং এই যে তপ্ত রোদে মানুষের যেটুকু জরুরি প্রয়োজনে সেজন্য বেরোচ্ছেন এবং চিকিৎসকরা বলছেন যে যেন প্রচণ্ড রোদের মধ্যে যারা অবস্থান না করে বিভিন্ন জায়গায় কিছুক্ষণ পর বিশ্রাম করেন এবং সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে আসলে খেটে খাওয়া মানুষ। পারিয়া। জাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাহিদ রহমান জানাচ্ছিলেন রাজধানীর মহাখালী থেকে। দর্শক, দাবদাহের খবর জানাতে এবার চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামের বৃষ্টিপাতের পর এখন আবহাওয়ার পরিস্থিতি কি দেখছেন জানাবেন। সকালবেলা 10টার দিকে 10 থেকে 15 মিনিটের গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল। আসলে সেরকম বৃষ্টি হয়নি। চট্টগ্রামবাসী আসলে দীর্ঘ ভুগছিলেন, কিন্তু সবাই আশা করছিলেন আসলে বৃষ্টি হবে, পর্যাপ্ত পরিমাণে সেরকম বৃষ্টি হয়নি। আবহাওয়া অফিস থেকে জানিয়েছেন বৃষ্টি হয়েছে শুধুমাত্র 1 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং এই মুহূর্তে এর পরপরে কিন্তু প্রচন্ড কড়া এবং রোদের পরে এই মুহূর্তে কিন্তু আসলে আকাশ আবার মেঘ আছে। তবে হালকা হালকা বাতাস বইতে শুরু করেছে, তবে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তবে এখানে যে সকালবেলা যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির আনন্দে কিন্তু অনেকেই বৃষ্টিতে ভিজেছেন, বিশেষ করে স্কুল কলেজ গামী যে ছোট বাচ্চারা আছে তারা বৃষ্টির মধ্যে ভিজেছেন এবং তারা প্রত্যাশা করছিলেন আসলে দীর্ঘ সময় ধরে বৃষ্টি হবে, কিন্তু কোনো বৃষ্টি হয়নি। 5 থেকে 7 মিনিটের যে বৃষ্টি হয়েছে সেটা কিন্তু যথেষ্ট নয় বলে মনে করছেন। এর পরপরে কিন্তু প্রচন্ড রোদ উঠেছে, রোদের পরেই কিন্তু আকাশ মেঘলা, যে কোনো সময় বৃষ্টি হতে পারে, আবার না নামতে পারে। তবে একটু আগে কিন্তু ঘুরে ঘুরে 2-1 ফোঁটা বৃষ্টি পড়েছিল, সবাই জানা করেছিল আসলে আবার বৃষ্টি হবে, কিন্তু এর মধ্যে কোনো বৃষ্টি নাই। তবে আবহাওয়া অফিস থেকে জানিয়েছেন যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। বৃষ্টির সাথে চট্টগ্রাম নৌবন্দরকে 1 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখা যায় বলা হয় এবং যে কোনো সময় বৃষ্টি পারে। তবে এর পরও কিন্তু আসলে সবাই প্রত্যাশা করছেন অধিক বৃষ্টি হবে এবং যেহেতু তীব্র দাবদাহে ভুগছেন সবাই, প্রত্যাশা করছেন আসলে বৃষ্টির জন্য, কিন্তু বৃষ্টির দেখা পাচ্ছে না। গতকাল রাতের দিকে হালকা বৃষ্টি হয়েছিল, কিন্তু 5-7 মিনিটের বৃষ্টি হয়েছিল, পরবর্তীতে কিন্তু আবার বন্ধ হয়েছে। এই ছিল আমাদের সর্বশেষ তথ্য বৃষ্টি নিয়ে। ধন্যবাদ আপনাকে।